সকলকে জয় গুরু ও প্রণাম। আজ আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বাংলা মায়েদের কিছু দাবি, আমাদের যেসব ছেলে মেয়েরা চাকরি হারিয়েছে তাদের চাকরির ব্যবস্থা, যেসব ছেলে মেয়েরা অনশনে বসেছিলেন, দীর্ঘদিন রাস্তায় অনশন করেছিলেন, তাদের আবেদন মঞ্জুর করতে হবে। প্রাইমারি স্কুলগুলোর দিকে একটু নজর দিন, কারণ এই যে অল্পবয়সী দিদিমণিগুলো কোনো দায়িত্ব এরা পালন করে না। শুধু তাদের সাজে কম্পিটিশন চলে, শিশুদের পড়ায় না। শিশুরা বাড়িতে এসে বলছে দিদিমণির অফিসে গল্প করছে, ফোন দেখছে, আমাদের বসিয়ে রাখছে। আমার নিজস্ব মতামত, এই প্রাইমারি স্কুলে দিদিমণিদের ছাত্রছাত্রীর মতন একটা ইউনিফর্ম করে দেওয়া উচিত, যে এক কালারের শাড়ি পরে আসবে প্রত্যেকটা দিদিমণি। এটাই হওয়া উচিত। হ্যাঁ, তারপরে আরেকটা পয়েন্ট হচ্ছে, কলকাতার চারপাশে যে খালগুলো অনেক বছর ধরে সংস্কার হয় না। আমি সমস্ত খালের কথা বলবো না, আমি বলবো আমাদের এই রাজারহাট নিউ টাউনে এই যে বাগজোলা খাল, কেষ্টপুর থেকে একদম সেই কুলটি গেট, যাত্রাগাছি হয়ে কুলটি গেট হয়ে মাতলা নদীতে মিশেছে। সারা কলকাতার জল এখান দিয়ে সরবরাহ হয়। হ্যাঁ, আজকে কত বছর, প্রায় 15 বছর, 12 বছর, 15 বছর হয়ে গেল এই খাল সংস্কার হয় না। এই বাগজোলা খাল রাজারহাট নিউ টাউনের পাশে, এই খালের দুপাশে রাস্তা। হ্যাঁ, আর এই রাস্তা একদম সেই মেট্রোতে মিশে গেছে, কেষ্টপুর থেকে যাত্রাগাছি মেট্রো। এই রাস্তা দুদিকে রাস্তাটা এখনও ভালো করে তৈরি হয়নি। আর দুপাশে অজস্র দোকান বস্তি, এই বস্তিগুলো এখনও ভাঙা হয়নি। একে স্কুল টাইমে বাচ্চাদের স্কুলে যেতে ভীষণ অসুবিধা হয়, কোনো ফুটপাত নেই, যানজট। হ্যাঁ, আর এখানে পাট একদম দোকান, রাস্তাগুলো ভরাট হয়ে গেছে একদম। এই যে বস্তি আর দোকান, দুপাশে যে দোকান বস্তি, এখানে দুপাশে এই বাগজোলা খালের দুপাশে দুটো চওড়া রাস্তা, একদম মানে মেট্রো পর্যন্ত মিশেছে, একদম যাত্রাগাছি। ওখানে কুলটি গেটের দিকে আমাদের নিউ টাউনের ওই বড়রা যে রাস্তায় গিয়ে মিশেছে যাত্রাগাছি। এই বাগজোলা খালটা অতি শীঘ্রই সংস্কার হওয়া প্রয়োজন। বাবা মায়ের বার্ধক্য ভাতা খুব প্রয়োজন। হাউস ওয়াইফদের কিছু হাত খরচ, হ্যাঁ, সেটা অন্নপূর্ণা ভাণ্ডার শুরু হয়ে গেছে। গ্যাস, ঔষধ আর ইলেকট্রিক বিলের দাম কমানো। চাষি আমরা জানি, ছোটোবেলা বইতে পড়েছি, চাষি হলো সমাজের শ্রেষ্ঠ সমাজবন্ধু। তাই চাষিদের ফসলের তারা ন্যায্য দাম পায় না, আর সেই ফসল কলকাতার বাজারে চড়া দামে বিক্রি হয়। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে বা ছাত্রাবাসে র্যাগিং বন্ধ। এই কারণে এই র্যাগিংয়ের জন্য কত প্রাণ অকালে ঝরে যাচ্ছে। পাড়ায় পাড়ায় বাচ্চাদের খেলার মাঠ, পার্ক, প্রতিটা পাড়ায় একটি করে বড় পুকুর, বৃক্ষরোপণ আর গাছ কাটার অপরাধের শাস্তি। বর্ষাকালে বিদ্যুৎ তার ছিঁড়ে কত মানুষের মৃত্যু হচ্ছে। পাড়ায় পাড়ায় প্রাইভেট স্কুলগুলো বন্ধ করলে ভালো হয়। এখানে শুধুই ব্যবসা চলে, ছেলেমেয়েরা একদম পড়ায় না। এখানকার ছেলে মেয়ে আমাদের কাছে আসে, তাদের কিছুই পড়ায় না, তারা এসে বলে, এবং তারা কিছুই পারে না। অথচ বাবা মা জানে যে কেজি স্কুলে পড়াচ্ছি, ভালো লেখাপড়া শিখবে, কিন্তু এখানে ওরা কিছুই শেখায় না। এটা একটা বিজনেস চলছে। আমরা চাই আগের মতন টানা রিক্সা, রেলগাড়ি কলকাতায়, আগের মতো টানা রিক্সা, ট্রাম গাড়ি, এখানে ডিজেল পেট্রোলের ব্যবহার কমে যাবে। হ্যাঁ, প্রাইভেট গাড়িগুলো কমালে আরও ভালো হয়। হ্যাঁ, তাই আমরা চাচ্ছি যে একটা স্বচ্ছ, নির্মল, দূষণমুক্ত বাংলা। জয় শ্রীরাম, বন্দে পুরুষোত্তম।